নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার নাম হলো গপু আর রাধিকার চন্দন যাত্রা 2024। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এসে গেছি গপু আর রাধিকার কাছে। তো ফার্স্টে তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই। আমি এখানে টেবিল এনেছি, আর টেবিলের জায়গায় যে র্যাকটা ছিল, আমি র্যাকটা রেখেছি ঠাকুরের সিংহাসনের র্যাক পাশে। তো এখানে যে টেবিল রাখার জায়গায় যে র্যাকটা ছিল, তো ওখানে ওই র্যাকটার উপরে গপু আর রাধিকাদের জামা কাপড়ের ঝুড়ি ব্যাগ ছিল। তো হয়েছে কি বন্ধুরা, যে আমাদের বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত আছে। তো ওই ইঁদুরগুলো গপুদের ঝুড়ি ব্যাগের উপর উঠে ওদের জামা কাপড়গুলো ময়লা করে দিত, কেটে দিত, প্রায় কাটতো না কিন্তু ময়লা করে দিত। আর ওদের খাবারের কৌটোগুলোর উপরও সব ময়লা ফেলতো। তো যার জন্য আমরা এই টেবিলটাকে এই বইয়ের যে র্যাকটা ছিল, ওই র্যাকটার জায়গায় আমরা টেবিলটা রেখেছি। তো এখন আমি গপুদের স্নান করাবো। তো স্নান করানোর জন্য সুইমিং পুলের জল রেডি করে নিয়েছি, মানে গামলায় জল নিয়ে নিয়েছি আর চন্দন ঘষছি। ওদের সুইমিং পুলে আমি চন্দন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি একটু অক্সু। তো দুজনকে আমি গামলার জলে বসিয়ে দিয়েছি আর এখন আমি দুজনকে স্নান করিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ বৃষ্টি হচ্ছে। তো আমি বেশিক্ষণ ওদের আর স্নান করাইনি, অল্প করেই স্নান করিয়ে দিয়েছি। তো দুজনেরই স্নান হয়ে গেছে। এবার আমি ওদের জল থেকে তুলে গা মুছিয়ে দিয়ে পরিষ্কার শুকনো জামা পরিয়ে দেবো, তারপর গায়ে চন্দন লাগিয়ে দেব। তো প্রথমেই আমি গপুকে জল থেকে তুলে নিয়েছি আর গাটা মুছিয়ে দিয়েছি। তো এখন যেহেতু চন্দন যাত্রা চলছে, তো আমি গপুকে আর রাধিকাকে একটু গায়ে চন্দন লাগিয়ে দেব। তো তার জন্য আমি চন্দনটা একটু ঘষে নিচ্ছি। তো চন্দন ঘষা হয়ে গেলে আমি ফার্স্টে গপুকে গায়ে চন্দন লাগিয়ে দেব, তারপর রাধিকাকে। তো আমি চন্দন ঘষে নিয়েছি বন্ধুরা। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু একটু করে গপুর গায়ে চন্দন লাগিয়ে দিচ্ছি। গপুর গায়ে চন্দন লাগানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি রাধিকাকে জল থেকে তুলবো। রাধিকাকে জল থেকে তুলে গা মুছিয়ে দিয়ে পরিষ্কার শুকনো জামা পরিয়ে দিয়েছি আর চন্দনও লাগিয়ে দিয়েছি রাধিকাকে। রাধিকার শ্রীচরণে আর কপালে আমি চন্দন লাগিয়েছি, কারণ রাধিকার পুরো গায়ে চন্দন দিতে নেই। তো চন্দন লাগিয়ে দেওয়ার পর আমি রাধিকাকে একটু সাজুগুজু করে দিচ্ছি। রাধিকার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গপুকে সাজুগুজু করাবো। এসে গেছি গপুর কাছে। গপুকে আমি জামা পরিয়ে দিয়েছি আর এখন ওকে সাজুগুজু করাতে শুরু করে দিয়েছি। তো ফার্স্টে আমি আতর লাগিয়ে দিয়েছি, রাধিকাকেও আতর লাগিয়েছি, বাট ক্যামেরা করতে ভুলে গেছি। তো এখন আমি গপুকে তাড়াতাড়ি করে সাজুগুজু করিয়ে দিই। গপুরের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি দুজনকেই দর্পণ দর্শন করিয়ে দেব। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে গপু রাধিকা দুজনকে দর্পণ দর্শন করানো হচ্ছে। তো দর্পণ দর্শন হয়ে গেছে। এবার আমি দুজনকে তাড়াতাড়ি করে দুপুরবেলা খাবার দিয়ে দিই। তো চলো বন্ধুরা।
তো বন্ধুরা, আমি গপু আর রাধিকাকে দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরবেলার খাবার হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর এক গ্লাস জল। এখন আমি গপু আর রাধিকাকে কিছুটা খাবার খাইয়ে দেবো, তারপর ওদের একটু আরতি করে দেবো, তারপর ওরা নিজেরা খেয়ে নেবে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি এখন ফার্স্টে একটু রাধিকাকে খাইয়ে দিলাম, এরপর আমি একটু গপুকে খাইয়ে দেবো, তারপর ওদের আরতি করে দেবো। তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে গপু রাধিকাকে আমি কিছুটা খাবার খাইয়ে দিলাম। তো এবার আমি ওদেরকে একটু আরতি করে দিচ্ছি। আরতি হয়ে গেলে ওরা একটু নিজেরা খেয়ে নেবে। আরতিও করে দিয়েছি, এবার ওরা একটু খেয়ে নিক। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবে। বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা, রাধে রাধে।